সৌরভ সানা ছাড়াই ডোনার সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন সকল ছাত্রীরা। আজ সরস্বতী পুজো বাঙালির কাছে ভীষণ আবেগের এই পুজো। সমগ্র দেশ জুড়ে আজ বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলে। সৌরভ গঙ্গোপাধ্যায় ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়ও সেই তালিকা থেকে বাদ পড়লেন না। অন্যান্য বছরের মতো চলতি বছরেও তার বেহালার বাড়িতে পূজিত হলেন দেবী সরস্বতী। যদিও বাড়ির পুজো এবার হাজির থাকতেই পারলেন না মহারাজ এবং তাদের একমাত্র কন্যা সানা। ছাত্রীদের সঙ্গে নিয়ে পুজোয় মেতে উঠলেন ডোনা। হাজির থাকলেন গণ্যমান্য বহু ব্যক্তি। পুজোর পাশাপাশি এদিন নানান ধরনের অনুষ্ঠান চলবে ডোনার বাড়িতে। চলতি বছর বাড়ির পুজোয় হাজির থাকতে না পারলেও সাত সকালে নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। পোস্ট করেছেন একটি ছবি, সেখানেই হলুদ রঙা পাঞ্জাবিতে ধরা দিলেন মহারাজ। পাশে দাঁড়িয়ে ডোনাও। ক্যাপশনে তিনি লিখেছেন, আমি প্রত্যেককে এই আনন্দ ঘন সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি এই উৎসব ভালোবাসা, শিক্ষা এবং আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। অনেক দিনের পুজো, কারণ আমি ছোটোবেলা থেকেই দেখছি, তো 40-50 বছরের বেশি হবে। আর আজকে সকালেতেই অঞ্জলি, সবাই আসে অঞ্জলি দিতে। তারপরে আমাদের খিচুড়ি ভোগ থাকে, আর খিচুড়ি ভোগের পরে বিকেলে সবাই অনুষ্ঠান করে। প্রায় 200-300 জন নাচবে। এখন অনেকে স্কুলের পরীক্ষা বলে নাচছে না, কিন্তু আমাদের সারা বছর যেটা শেখানো হয় ওটা সবাই নাচে। আর তার সাথে আমাদের আছে কচুরি, আলুর দম, সিঙ্গারা, জিলিপি, যাদের সবাই বেশ ভাল লাগে, ঘুগনি। তো এই সব মানে মজা করে সারাদিন। আর ছোটোবেলায় এরকমই, বাট স্টুডেন্টরা থাকতো না। ছোটোবেলায় বন্ধুরা আসতো, অনেক বন্ধুরা আসতো। এখন ওরা আর আসে না অফকোর্স, কিন্তু অনেক বন্ধু এসেওছে আমার। আর এই আর কি, ছোটোবেলায় বন্ধুরা থাকতো, এখন স্টুডেন্ট তাদের মায়েরা থাকে। হ্যাঁ, উনি লাস্ট 3-4 বছর ধরে শ্রী সনাতন রুদ্র পালি আমাদের ঠাকুর বানান, আর ওনার নাতনি আমাদের নাচের স্কুলে শেখেন। তো এইবার আমরাও ভীষণ খুশি অ্যান্ড আর খুব অনার্ড যে ওনাকে এইবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। তো আই থিঙ্ক ইটস ভেরি নাইস। এইবারও উনি আমাদের ঠাকুর বানিয়েছে আর আমাদের খুব সুন্দর হয়েছে। আর এইবার রাদার উনি আমাদের ঠাকুরটা গিফট করেছে। দাদা নেই, ভালো কেয়াস নেই, বাট দাদা আজকে সকালেই গেছে, তো ঠিক আছে। ঠাকুর দেখেছে দাদা, মানে কালকে দেখেছে, আর কালকে আজকে রাত্রিরেও ফিরে আসতে পারে, কাল সকালেও ফিরে আসতে পারে, তো ঠিক আছে। সরস্বতী পুজো তো কালকেও হয়। একটু সানাকে একটু মিস করছি, কিন্তু ঠিক আছে, ও তো মানে এত বছর ধরে ছিল, এখন তো লাইক একটুখানি বিদেশে চাকরি করছে, ওইখানেও পুজো হয়। ওইখানে লন্ডন মোটামুটি কলকাতার মতনই, মানে অনেক বাঙালি, আর ওর বসের বাড়িতেও পুজো হয়, তো ওইখানে যায়, তো ঠিকই আছে।